This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে ভারতের হাত ধরে আজ স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেই ভারত এখন বাংলাদেশের কাছে শত্রু, কিন্তু বাংলাদেশের কাছে এখন বন্ধু কে? পাকিস্তান। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে পরমাণু বোমা দেওয়ার বার্তা দিচ্ছে পাকিস্তান। প্রকাশ্যে পাক কট্টরপন্থী ধর্মগুরুর বাংলাদেশকে বার্তা কি? পাকিস্তানে পরমাণু বোমাও তোমাদের, অর্থাৎ পাকিস্তানে পরমাণু বোমা বাংলাদেশের পরমাণু বোমা। কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেওয়া হবে, কেউ হাত তুললে হাত ভেঙে দেওয়া হবে। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে এভাবেই হুমকি, হুঁশিয়ারি পাক নেতা। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह अल्लाह के फजलो करम से। बांग्लादेश बांग्लादेश बांग्लादेश। इसके अलावा অর্থাৎ পাকিস্তানে ভারত বিদ্বেষী বক্তব্য, ভারতকে হুমকি দেওয়া হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান উঠছে। আর সেই কারণে কি বাংলাদেশিরা আরো বেশি করে জোর পাচ্ছে যে পাকিস্তান তাদের এখন বন্ধু, পাকিস্তান তাদের পাশে রয়েছে। সেই কারণে কি বারবার ভারত দখলের হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশিরা। কারণ এতদিন আমরা কি শুনেছিলাম, বাংলা, বিহার, ওড়িশা তারা দখল করবে, কিন্তু এবার সেভেন সিস্টার্স দখলের হুঁশিয়ারিও সে দেশের কট্টরপন্থীদের। উত্তর পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি মৌলবাদীদের। কলকাতা দখলের হুঁশিয়ারিতে তারা থামলো না, বাংলা, বিহার, ওড়িশা দখলের হুঁশিয়ারিও তারা দিয়েছে। এবার সেভেন সিস্টার্স দখলের দুঃসাহস। কেন মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ইউনূস প্রশাসন? এই প্রশ্নগুলো যখন জোরালো হচ্ছে, তখন তো বাংলাদেশের মাঝ রাস্তায় জিহাদি পতাকা নিয়ে বাংলাদেশিদের দেখা যাচ্ছে। অর্থাৎ কি সরকার কি পুরোপুরি দায় ঝাড়তে পারে? ইউনূস প্রশাসন কি পুরোপুরি দায় ঝাড়তে পারে? এই প্রশ্নই উঠছে। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। চট্টগ্রাম আপনাদের চাই। কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা। ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। যদিও সেখানে একটা অন্তর্বর্তী সরকার আছে, কিন্তু বাংলাদেশ ইজ টোটালি আন্ডার কন্ট্রোল যারা কট্টর ইসলামিক সংগঠন, হিজাবুল তাহিরি, অমুক তমুক আরও 3-4টি অর্গানাইজেশন, আল কায়দা, তারা চায় বাংলাদেশকে একটা কট্টর ইসলামিক রাষ্ট্রে পরিবর্তিত করার।